আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনারা এখন দেখছেন যে আমাকে আমার কলার খেতে মানে এই যে পাতা কাটছে। পাতাগুলো কাটার একটা কারণ আছে। অবশ্যই দেখতে পাচ্ছেন পাতাগুলো লাল হয়ে লাল হয়ে মানে হলুদের মতন হয়ে গেছে, তাই না? এটাকে বলা হয় এটাকে বলা হয় সিকাটিকা, একটা রোগ যা কলার পাতা লাগলে পাতা হলুদ হয়ে যায়। যেহেতু আজকে বিষ দিয়েছি, বিষ দেওয়ার পর এই যে পাতাগুলো কেটে ফেলছে। বিষ দেওয়ার আগেও পাতা কাটা যেত, কিন্তু আমি বিষ দেওয়ার পর পাতা কাটছি কেন আপনাদের একটু পরে বলবো। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে বলি, আমার এই কলার ক্ষেতে প্রচন্ড মশা, মানে প্রচুর পরিমাণে। যদি আমি বিষ দেওয়ার পর যদি পাতা কাটতাম তাহলে আমি এখানে দাঁড়াতে পারতাম না এতক্ষণ। তো সেই জন্য আগে কি করলাম, আগে বিষ দিয়ে ফেললাম, তারপর হচ্ছে কলা পাতা কাটছি। এই যে আপনারা অবশ্যই দেখাবো আপনাদের এই রোগগুলো থেকে আপনার কলাকে সুরক্ষা রাখতে হলে মানে 6-7 দিনে আপনাকে 2বার বিষ দিতে হবে, মানে 3 দিন বা 7 দিন অন্তর অন্তর। নাহলে আপনি কখনোই পাতা ঠেকাতে পারবেন না। এই যে পাতা দেখতে পাচ্ছেন, এগুলো এই অবস্থা। এর আগে মানে আজকে আমার বীজ দিয়ে আজকে নিয়ে 5 দিন, মানে 5 দিন পর আমি বীজ দিচ্ছি। এর আগে যে বীজগুলো দেওয়ার পর পাতাগুলো অনেকটা ঠিকই ছিল। মানে আগে যদি বীজ যদি না দিতাম তাহলে পাতা সব শেষ হয়ে যায়, কারণ এই পাতাগুলো এরকম হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি। মানে একবারও জমি তো মনে করেন যে শুকানো, মানে রোদ পাচ্ছে না, শুকাতে পারছে না। এই আর 2টা মাস একটানে বৃষ্টি, এই বৃষ্টির কারণে পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের বিষ প্রয়োগ করতে হবে। বিষ প্রয়োগ করতে হলে কি কি বিষ দিতে হবে? অনেকে দেখাচ্ছে এরকম সমস্যা সমাধান করার প্রয়োজন। অনেকে দেখা যাচ্ছে বিষ প্রয়োজন, কিন্তু আমরা কি করি, অনেক রকম বিষ ব্যবহার করে কলার হয়তো সেরকম কার্যকরী, মানে সে কাজটা সেরকম হয় না। তো আপনাদের, যেহেতু আমি বিষ দেওয়ার পর পাতা যে পরিমাণে ঠিকেছি, মানে এই 5 দিনে যে পরিমাণে ঘোরা লাগতো, মানে এত পরিমাণে বীজ দেওয়ার পর যে পাতাগুলো ঠিকেছি, যে যে বীজগুলো প্রয়োগ করেছি আমার কলার ক্ষেতে, সে দেখেন আমি জ্যাবধর পর্যন্ত পৌঁছেছি, জ্যাবধর বীজ দিয়েছি, স্যাবধরই দেখেন দাঁড়িয়ে গেছে, মানে দাঁড়িয়ে গেছে। আর এই যে রোগ লাগেনি। আপাতত যে পাতাগুলো রোগ লেগেছে সেই পাতাগুলো কেটে ফেলতে হবে। তো এখন আপনাদের বলি যে কলা ক্ষেতে যে বীজগুলো প্রয়োগ করবেন, আপনারা অবশ্যই এর আগে আমার ভিডিও পেয়েছেন। তো আমি নেক্সট টাইমে একটা ভিডিও নিয়ে আসবো এই সিকারটাকা রোগ থেকে আপনাদের কলাকে কিভাবে সুরক্ষা রাখবেন। আর অবশ্য আপনারা আমার কলা দেখেছেন যে কেবল কাঁদি বের হওয়া শুরু হয়েছে, মানে কাঁদি কয়েকটা বের হয়েছে, কিছুটা বাকি আছে। মানে সব যে বের হয়েছে তা না, এখনো বাকি আছে কিছুটা। তো আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কলাতে সিকারটাকা রোগ, মানে রোগের জন্য আপনারা কি কি বীজগুলো প্রয়োগ করবেন। আর কলাতে যদি প্রচুর পরিমাণে মশা আক্রমণ করে তাহলে কলা কাঁদিতে যদি বসে তাহলে কলাগুলো আপনার দাগি করে ফেলে, মানে দাগ করে ফেলে। সেক্ষেত্রে আপনাদের যে বিষগুলো প্রয়োগ করতে হবে সব বিষগুলো আমি বলে দেবো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। তো যদি আপনাদের কলাকে সিকাটিকা রোগ থেকে মুক্ত করতে হলে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যে নেক্সট টাইমে যে ভিডিওটা আসবে যে ওই কলাতে সিকাটিকা রোগ থেকে কলাকে কিভাবে কলার পাতাকে সুরক্ষা রাখতে হবে সেটা জানেন। ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য।